আমার ভাই জীবনে কত গোসল করলা, একা একা মাজিয়া গুছিয়া কত রঙে ঢঙ্গের সাবান দিয়ে গোসল করেছো। আজকে কি হয়ে গেল? তোমার হাত পা লড়ানোর কোনো ক্ষমতা নাই। আপনজন প্রিয়জনেরা তোমাকে গোসলটা করে দিবে, তখন ওই বান্দাটার এমন পরিমাণে কষ্ট হয়, আর ডেকে ডেকে বলে তোমরা কারা গো? এত জোরে জোরে আমার শরীরের মধ্যে আঘাত কইরো না। আজরাইল আমার শরীরে এমন ভাবে জোরে টান দিয়েছে, আমার শরীরের রগগুলো ছিঁড়ে গেছে। এত জোরে জোরে তোমরা আমাকে হইছো না। আপনাকে জীবনের শেষ গোসলটা করায়া দিল। সাদা 3টা মার্কিন লাগায় দিবে, মাথার দিকে একটি বান, মাজার দিকে একটি বান, পায়ের দিকে একটি বান দিয়ে দিবে। বলেন ঠিক কি না? এর ভাই আপনার পায়ের বান্দে কি বোঝা গেল? আপনার পায়ের বান্দে বোঝা যায় আর কোনদিন পা দিয়ে হাঁটা চলার কোনো ক্ষমতা নাই। আপনার মাজার বান্দে বোঝা যায় আর কোনদিন উঠিয়া বসার ক্ষমতা নাই। আপনার মাথার বান্দে বোঝা যায় রে যুবক ভাই, আপনার মাথার বান্দে বোঝা যায় আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। 4 জনে 4 কান্দে লইয়া আপনাকে নিয়ে যাবে। মৃত ব্যক্তিটা তখন কান্দেন আর বলে তোমরা কারা গো? তোমরা আজকে কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? জানাজার সামনে আপনাকে হাজির করে দেওয়া হবে। জন্মের সময় আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেছে, ঠিক কি না? এখন শুধুমাত্র নামাজের সময়টা বাকি। আপনাদের বামু এলাকায় আযানের পরে যখন ইকামত হয়ে যায়, জামাত শুরু হইতে কি 2-4 দিন লাগেনি? কয়েক ঘন্টা লাগেনি? না তাড়াতাড়ি শুরু হয়ে যায়? ইকামত হয়ে যাওয়া মানে নামাজ শুরু হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, ও পৃথিবীর মানুষ, ও আমার গোলাম, তোমরা শুনে রাখো, জন্মের সময় তোমাদের ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেছে। এর দ্বারা আমি বুঝাইতে চাই, দুনিয়ার জমিনটা তোমাদের জন্য বেশি দিন নয়, শুধু অল্প কিছু দিনের জন্য। আপনাকে জানাজা দিয়ে দিবে। কবরের মধ্যে যখন শোয়াই দেওয়া হবে, সারি সারি বাঁশের চাউনি লাগাইয়া দিবে, মাটি চাপা দিয়ে আপনজন প্রিয়জনেরা চলে আসবে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, একটু চিন্তা করে দেখেন, ওই কবরের মধ্যে কেমন ভাবে দিন পার করবেন। যেই কবরটা হবে আপনার জন্য জান্নাত, অথবা হতে পারে জাহান্নাম। দুনিয়ার জমিনে গরমের সিজনে আপনি পাখা ছাড়া ঘুমাইতে পারেন না, কিন্তু এমন একটা কবরের মধ্যে আপনাকে শুয়াই দেওয়া হবে, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে ইলেকট্রিক পাখার ব্যবস্থা থাকবে না। গরমের সিজনে আজকে এসি ছাড়া ঘুমাইতে পারেন না, কিন্তু এমন একটা কবরের মধ্যে আপনাকে শুয়াই দেওয়া হবে রে ভাই, ডাইনেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, বাহিরের কোনো আলো বাতাস আপনার কবরের মধ্যে ঢুকবে না। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
Bismillahir Rahmanir Rahim. Kullu nafsin dha'iqatul maut. Thumma ilayna turja'un. Sadaqallahul azim. কুল জমিনে মাটি আমার হবে গোরস্থান। কুল জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কুল জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ। বামই পশ্চিম গ্রাম পূর্বহাটি ফুরকানিয়া মক্তব ও যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদিগকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য একবার সকলেই উচ্চ আওয়াজে সেই মহান স্রষ্টার দরবারে জানাই কালিমাতুশ শুকর। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম এবং দুরুদ সৃষ্টির শ্রেষ্ঠ মানব আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুস সাকলাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব, তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইন্তেকালের কথা তুলে ধরেছেন। এই দুনিয়ার জমিনে আমরা বসবাস করতেছি সবাই, কিন্তু একদিন সবাইকে চলে যাইতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে চিরস্থায়ী আমরা কেউ থাকতে পারবো না। একদিন সবাইকেই মৌতের শরবত পান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনেই শুধু মুসলমান নয়, বহু জাতির মানুষ রয়েছে। ইহুদি, খ্রিস্টান, নাছারা, হিন্দু, বৌদ্ধ, যত মানুষ আছে সবাই এই বিষয়ে একমত। সবাইকে একদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিতে হবে। মালাকুল মাউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে।
সবাই বিশ্বাস করে, কিন্তু আমল নাই। মৃত্যুর কথা আজকে আমরা ভুলেই গিয়েছি। সবাইকে একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে, শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীর যা কিছু আছে সব কিছুরই একদিন মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই একদিন মৌতের শরবত পান করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সবাইকে একদিন চলে যাইতে হবে। যত বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, দুনিয়ার জমিন ছেড়ে তাকে একদিন চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমাদের রূহ যেই ফেরেশতা নিয়ে যায়, এই ফেরেশতার নামটা কি বলেন তো দেখি? আরে জোরে বলেন। ওই আজরাইলেরও কিন্তু একদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাইতে হবে। কিভাবে আজরাইলের মরণটা হবে চলুন আমরা জেনে আসি। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই দুনিয়ার জমিনের মধ্যে বাকি থাকবে না। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। পশু পাখি কীট পতঙ্গ কোনো কিছুই বাঁচতে পারবে না। বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে। বিশাল বিশাল বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো কিছুই আর বাকি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, ও আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে আর কে কে বাকি আছে রে আজরাইল? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, প্রভু হে, দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ বাকি নেই। ওগো মালিক, ফেরেশতারাও শেষ হয়ে গেছে, জিন জাতীয় শেষ হয়ে গেছে, মানব জাতীয় দুনিয়ার জমিনে নাই গো। ওগো আল্লাহ, এখন মাত্র দুনিয়ার জমিনে আরো 8 জন বাকি রয়েছে। জোরে বলেন কয়জন? 8 জন বাকি রয়েছে রে মালিক। ওগো আল্লাহ, 4 জন হলো তোমার আরশ বহনকারী ফেরেশতা। আর 4 জন কে কে? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আজরাইল ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল যাও যাও, আরশ বহনকারী ওই 4 জন ফেরেশতাকেও শেষ করে দাও। আরশ বহনকারী 4 জন ফেরেশতাও শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, আজরাইল আর কে বাকি আছে দুনিয়ার জমিনে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, মালিক, এখন আরো আমি ব্যতীত আরো 3 জন বাকি আছে, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল যাও, ওদের রূহ গিয়ে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালামও শেষ হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও শেষ হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও শেষ হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ বাকি থাকবে না। আল্লাহ তখন বলবেন, আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে এখন আর কে বাকি আছে তুমি বলো। আজরাইল ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক, ওগো আমার আল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার জমিনে আপনি আল্লাহ,
আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ বেঁচে না। আল্লাহ বলবে আজরাইল তোমার মরার সময় এখনো হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যাবেন, আর ডাক দিয়ে বলবেন মালিক মানুষের রূহ আমি নিয়ে আসলাম গো মালিক, ফেরেশতাদের রূহ আমি নিয়ে আসলাম, সমস্ত জীব সমস্ত কীট পতঙ্গের রূহ আমি নিয়ে আসলাম। আমারও কি দুনিয়ার জমিনের ছেড়ে বিদায় নিতে হবে? আমারও কি মরা লাগবে? তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আজরাইল একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ও আজরাইল তোমারও মরণ লাগবে, তোমারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন ও আজরাইল যাও যাও তুমি জান্নাত এবং জাহান্নামের মধ্য রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্য রাস্তার মধ্যে গিয়ে যখন দাঁড়াবে এত বিকট আকৃতির একটা চিৎকার আজরাইল দিবে, ওই সময় দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকবে না। যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে থাকতো আজরাইলের এই বিকট চিৎকারের কারণে কলিজা ফেটে মারা যাইত। আজরাইল আলাইহিস সালাম ওই দিন কাঁদবে আর বলবে মালিক ওগো আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আমি আজরাইল জীবনে কোনোদিন অনুধাবন করতে পারি নাই। ওগো আমার আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যদি এত ভয়াবহ আমি আজরাইল যদি আগে অনুধাবন করতে পারতাম, ওগো আল্লাহ তোমার কাছ থেকে মানুষের রূপ নেওয়ার ডিউটিটা আমি আজরাইল নিতাম না। এই জন্যে আজরাইলও শেষ হয়ে যাবে, সবাইকে একদিন মৌতের শরবত পান করতে হবে, মালাকুল মাউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, মুজিজা দান করেছিলেন। উনি যদি কোনো কবরের দিকে ইঙ্গিত করে বলতো কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো একদিন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, তো এক কবরের দিকে ইঙ্গিত করে বলল কুম বিইজনিল্লাহ, মানুষটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। তখন প্রশ্ন করলো যে আপনি কি আবার দুনিয়ার জমিনে যাইতে চান? আল্লাহর কাছে আমি দোয়া করব আপনাকে আবার কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে রাখা হবে। তখন উনি প্রশ্ন করলেন যে দুনিয়ার জমিনে যদি আবার যাই মালাকুল মাউত আজরাইলের সঙ্গে কি আমার সাক্ষাৎ হবে? বলে কেন? এই কথা প্রশ্ন করলেন কেন? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন ও আল্লাহর পয়গম্বর আজ থেকে হাজার হাজার বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আমার ইন্তেকালটা অনেক বছর আগে হয়েছে, কিন্তু আজরাইলের ওই বিকট আকৃতি মৃত্যুর যন্ত্রণাটা আজও পর্যন্ত আমি বলতে পারি না। মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? এত বিকট আকৃতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম আসবে। একটা নাফরমান বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমান বান্দার সামনে যখন আইসা হাজির হয়, এত বিকট একটা আকৃতি হবে রে যুবক ভাই। আজরাইলের পা দুইটা থাকবে জমিনে আর তার মাথাটা হবে আসমানে। আজরাইলের চোখগুলা এত বড় বড় হবে, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলের চোখ দিয়ে আগুনের ফুলকি বাহির হতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়,
আজরাইলের মাথার চুলগুলো এত লম্বা লম্বা হবে, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলের মাথার চুলের মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢেলে দেওয়া হয়, সমস্ত পানিগুলো আজরাইলের চুল খেয়ে ফেলবে। এক ফোঁটা পানিও দুনিয়ার জমিনের মধ্যে পড়বে না। এই বিকট আকৃতি নিয়ে যখন নাফরমান বান্দার সামনে আয়েশা আজরাইল হাজির হবে, আয়েশা বলবে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম, কোথায় রে নাফরমান পাপিষ্ঠ, তোর রূহটা রেখেছিস, তাড়াতাড়ি তোর রূহটা বের করে দে। নাফরমান বান্দার রূহটা বাহির হতে চায় না, শরীরের মধ্যে ছুটাছুটি শুরু করে দেয়। কখনো বৃদ্ধা আঙ্গুলির দিকে গিয়ে লুকায়, আবার কখনো মাথার দিকে গিয়ে লুকায়। আজরাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম, কোথায় রে নাফরমান পাপিষ্ঠ, তোর রূহটা রেখেছিস, তাড়াতাড়ি করে বের করে দে। নাফরমান বান্দার রূহটা বাহির হতে চায় না, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রাগান্বিত হয়ে ওই নাফরমান বান্দার গালে এত জোরে একটা থাপ্পড় মারবে যুবক ভাই, ওই বিশাল বড় থাপ্পড় খাইয়া কোন নাফরমান দেখে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়। আবার কোন নাফরমান নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আজরাইলের এই বিশাল বড় থাপ্পড় খেয়ে ওই নাফরমান বান্দার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দেয়। আজরাইল আলাইহিস সালাম তখন এই বিকট আকৃতি নিয়ে যখন নাফরমান বান্দার সামনে আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এই নাফরমান বান্দা সারাটা জীবন আমি আল্লাহর নাফরমানিতে জীবন পার করলো, কোনদিন আমি আল্লাহর সিজদা দেই নাই, আমি আল্লাহর ভয়ে কোনদিন চোখের পানি ফালাই নাই। যাও যাও যাও, তার ইন্তেকালের পরে তার স্থানটা কোথায় হবে একটু তাকে দেখায় দাও। যখন তার সামনে জাহান্নামের চিত্রগুলা তুলে ধরা হবে, তখন তার মৃত্যুর যন্ত্রণাটা আরো বেড়ে যাবে। ওই নাফরমান বান্দার সামনে যখন জাহান্নামের চিত্রগুলো তুলে ধরা হবে, ওই বান্দা লক্ষ্য করে দেখবে একটা জাহান্নামী দেয়াল বেয়ে বেয়ে উঠার চেষ্টা করতেছে, আর একটা জাহান্নামী গিয়ে বলতেছে তুমি কোথায় যাচ্ছ, আমাকেও নিয়ে যাও। একটা জাহান্নামী গিয়ে আর একটাকে ধরতেছে, এইভাবে ধরতে ধরতে লম্বা সিরিয়াল হয়ে গেছে। শেষ পর্যন্ত সবগুলো একত্রিত হয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে। এই দৃশ্যটা যখন নাফরমান বান্দার চোখের সামনে তুলে ধরা হবে রে ভাই, ওই নাফরমান বান্দার মৃত্যুর যন্ত্রণাটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, একটু চিন্তা করে দেখো, কিসের দুনিয়ার জমিনের জন্য পাগল হয়েছ? কোন দিন জানি মৌতের পালকি তোমার ঘরের দরজায় এসে পড়ে, তোমার পরিবার পরিজন আপনজন সবাইকে রাখিয়া তোমাকে নিয়ে যাবে। কারো সেই দিন কোনো ক্ষমতা নাই তোমাকে মালাকুল মাউত আজরাইলের হাত থেকে রক্ষা করতে পারবে, ঠিক কিনা? কারো কোনো ক্ষমতা আসেনি। তোমার পরিবার পরিজন সবাইকে রাখিয়া তোমাকে নিয়ে যাবে, সেই দিন কারো কোনো ক্ষমতা নাই মালাকুল মাউত আজরাইলের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। যেই সন্তানকে আপনি মানুষের মতন মানুষ করতে যাইয়া নিজের মাথার গাম পায়া পালানো পয়সা দিয়ে তাকে মানুষের মতন মানুষ করেছেন, ওই সন্তান সেই দিন ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলবে, হুজুর আব্বার কতটুকু কাফনের কাপড়ের প্রয়োজন বলুন। মৃত ব্যক্তিকে বাড়িতে বেশি সময় রাখা ঠিক না,
আপনার আদরের সন্তানও আপনাকে নিয়ে রাখতে চায় না। আপনার আদরের বিবি একটি রাত আপনার সঙ্গে থাকতে চায় না। আপনার পাড়া প্রতিবেশী আপনজন গুলো সেই দিন আপনার সঙ্গে যাবে না। মশারির নিচে শুয়াইয়া বড়ই পাতা গরম জলে জীবনের শেষ গোসলটা আপনাকে করাইয়া দিবে। আরে আমার ভাই, জীবনে কত গোসল করলা, একা একা মাজিয়া গুছিয়া কত রঙে ঢঙ্গের সাবান দিয়ে গোসল করেছো। আজকে কি হয়ে গেল? তোমার হাত পা লড়ানোর কোনো ক্ষমতা নাই। আপনজন প্রিয়জনেরা তোমাকে গোসলটা করে দিবে, তখন ওই বান্দাটার এমন পরিমাণে কষ্ট হয়, আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? এত জোরে জোরে আমার শরীরের মধ্যে আঘাত কইরো না। আজরাইল আমার শরীরে এমন ভাবে জোরে টান দিয়েছে, আমার শরীরের রগগুলো ছিঁড়ে গেছে। এত জোরে জোরে তোমরা আমাকে হইছো না। আপনাকে জীবনের শেষ গোসলটা করায়া দিল। সাদা 3টা মার্কিন লাগাই দিবে। মাথার দিকে একটি বান, মাজার দিকে একটি বান, পায়ের দিকে একটি বান দিয়ে দিবে। বলেন ঠিক কি না? এর ভাই, আপনার পায়ের বান্দে কি বোঝা গেল? আপনার পায়ের বান্দে বোঝা যায় আর কোনদিন পা দিয়ে হাঁটা চলার কোনো ক্ষমতা নাই। আপনার মাজার বান্দে বোঝা যায় আর কোনদিন উঠিয়া বসার ক্ষমতা নাই। আপনার মাথার বান্দে বোঝা যায় রে যুবক ভাই, আপনার মাথার বান্দে বোঝা যায় আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। 4 জনে 4 কান্দে লইয়া আপনাকে নিয়ে যাবে। মৃত ব্যক্তিটা তখন কান্দেন আর বলে, তোমরা কারা গো? তোমরা আজকে কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? জানাজার সামনে আপনাকে হাজির করে দেওয়া হবে। জন্মের সময় আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেছে, ঠিক কি না? এখন শুধুমাত্র নামাজের সময়টা বাকি। আপনাদের বামু এলাকায় আযানের পরে যখন ইকামত হয়ে যায়, জামাত শুরু হইতে কি 2-4 দিন লাগেনি? কয়েক ঘন্টা লাগেনি? না তাড়াতাড়ি শুরু হয়ে যায়? ইকামত হয়ে যাওয়া মানে নামাজ শুরু হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, ও পৃথিবীর মানুষ, ও আমার গোলাম, তোমরা শুনে রাখো, জন্মের সময় তোমাদের ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেছে। এর দ্বারা আমি বুঝাইতে চাই, দুনিয়ার জমিনটা তোমাদের জন্য বেশি দিন নয়, শুধু অল্প কিছু দিনের জন্য। আপনাকে জানাজা দিয়ে দিবে। কবরের মধ্যে যখন শোয়াই দেওয়া হবে, সারি সারি বাঁশের চাউনি লাগাইয়া দিবে। মাটি চাপা দিয়ে আপনজন প্রিয়জনেরা চলে আসবে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, একটু চিন্তা করে দেখেন, ওই কবরের মধ্যে কেমন ভাবে দিন পার করবেন। যেই কবরটা হবে আপনার জন্য জান্নাত, অথবা হতে পারে জাহান্নাম। দুনিয়ার জমিনে গরমের সিজনে আপনি পাখা ছাড়া ঘুমাইতে পারেন না, কিন্তু এমন একটা কবরের মধ্যে আপনাকে শুয়াই দেওয়া হবে, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে ইলেকট্রিক পাখার ব্যবস্থা থাকবে না। গরমের সিজনে আজকে এসি ছাড়া ঘুমাইতে পারেন না, কিন্তু এমন একটা কবরের মধ্যে আপনাকে শুয়াই দেওয়া হবে রে ভাই, ডাইনেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, বাহিরের কোনো আলো বাতাস আপনার কবরের মধ্যে ঢুকবে না। এই জন্য আসুন ভাই, এই কবরে সবাইকে যাইতে হবে। মালাকুল মাউত আজরাইলের সঙ্গে সবাইকে সাক্ষাৎ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা সবারই হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ যে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে,
আর আজরাইলের সঙ্গে সবারই সাক্ষাৎ হবে, মৃত্যুর যন্ত্রণা সবারই হবে। তাহলে মুমিন বান্দা হয়ে কি লাভ যদি মৃত্যুর যন্ত্রণাই হয়? হ্যাঁ, মুমিন বান্দারও যন্ত্রণা হবে, তবে মুমিন বান্দার যন্ত্রণাটা হালকা হয়ে যাবে। একটা মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে হাজির হবে, ভালো পোশাক পরিধান করে রেশমি রুমাল নিয়ে আহলান সাহলান মারহাবা জানাইতে জানাইতে তাকে নিয়ে যাবে। তার কানে কানে জানিয়ে দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। যখন তার কানে কানে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, ওই মুমিন বান্দার কষ্টটা আর কষ্ট থাকবে না, কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মুমিন বান্দারও কষ্ট হবে, কিন্তু কষ্টটা অনুভব হবে না। এই জন্য আসুন ভাই, আমরা সংশোধন হয়ে যাই। মালাকুল মাউত আজরাইলের সামনে সবাইকেই দাঁড়াতে হবে, সবাইকেই মৌতের শরবত পান করতে হবে। অতএব দুনিয়ার জমিনে আজকে আমরা চলতেছি, ঘোরাফেরা করতেছি, আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর বন্দেগী করি না। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা আল্লাহর সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা ইবাদত করতেছি না। আসুন ভাই, এই দুনিয়ার জমিনটা কয় দিনের? এই দুনিয়ার জমিনটা চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারবে না। আপনার আগে আপনার দাদা ছিল, বাবা ছিল, তারা থাকছে, সুতরাং আপনিও থাকতে পারবেন না। যারা দুনিয়ার জমিনের জন্য পাগল, কিছু মানুষ আছে দেখবেন পাড়া প্রতিবেশীর হক আদায় করে না, ভাই বোনদের হক আদায় করে না, শুধু বলে আমার 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 আমার, সব কিছু নিজে এই বুক করতে চায়, কারো হক আদায় করে না, যাকাতও দেয় না। ওই ব্যক্তিটার উদাহরণ আমি দিতে চাই। আপনারা দেখবেন একটা গরু যখন মারা যায়, এটা কি আপনারা যত্ন সহকারে রাইখা দেন নাকি ফালাই দেন? এই গরুটা যখন ফালাই দেওয়া হয়, তখন দেখবেন এই গরুটাকে খাওয়ার জন্যে একদিক থেকে শকুনের দল আসে, আরেক দিক থেকে কাকের দল আসে। আর এলাকার বেচারা কুকুর, সে ও খাবারের জন্য যায়, সে একবার কাকের দলকে ধাওয়া দেয়, উপর দিক থেকে শকুনের পাল আইসা খাওয়া শুরু করে। আবার যখন শকুনের পালকে দাওয়া দেয়, অপর দিক থেকে কাকের দল আইসা খাওয়া শুরু করে। এইভাবে গুস্ত খাইতে খাইতে বেচারা কুকুরের ভাগ্যে হাড্ডি ছাড়া আর কোনো কিছুই জুটে না। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের জন্য যারা পাগল, শুধু বলে আমার আমার, সবকিছু আমার, সবকিছু আমার, সবকিছু হারাম হালাল বাস নাই, সবকিছু উপার্জন করে পরবর্তীতে সবকিছু রেখে যায়, বুক করে অন্য মানুষ, আর কবরের শাস্তি বুক করে সে। ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ, ওনার দরবারে একটা পাগল আসতো। ওই পাগলটার নাম ছিল বাহলুল। পাগল বলতে দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নাম জপে, আর মানুষেরা দেখে ভাবে সে একটা পাগল। আসলে সে পাগল না, আমার আল্লাহর পাগল। বলেন ঠিক কিনা? ওই পাগল বাহলুল একদিন বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসলেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, রে পাগল, তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, আর তুমি যদি চাও আমার রাজপ্রাসাদে তোমার জন্য একটি কামরা নির্মাণ করে দেব, ওইখানে বসে বসে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমার ঘরে খাবার খাবে। তখন ওই পাগল ডাক দিয়া বলে, বাদশাহ হারুনুর রশিদ, না না না, আমি তোমার বাড়িতে থাকবো না, আমার বাড়িটা গুরুস্থানে, সুতরাং আমি গুরুস্থানে যখন ঘুমায় পড়ি আমার মরণের কথা বেশি বেশি স্মরণ হয়, সুতরাং তোমার বাড়ি থেকে আমার জন্য উপযুক্ত স্থান হলো কবরস্থান। তখন বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, রে পাগল, কত মানুষ আমার রাজপ্রাসাদে থাকতে চাই, কিন্তু তারা থাকতে পারে না, কিন্তু তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তারপরেও তুমি থাকতেছ না। তোমার মতো বড় বেকুব তো আর দুনিয়ার জমিনে নাই। বাদশাহ হারুনুর রশিদ বাঁকা একটা লাঠি ওই পাগলের হাতে ধরিয়ে দিয়ে বলে, চারে পাগল যা, তোর চেয়ে বড় বেকল যদি কাউকে পাস, এই লাঠিটা তাকে দিয়ে দিস। ওই পাগল বাহলুল চলে গেল।
কয়েকদিন পর আবার বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসলো। বাদশাহ হারুনুর রশিদ বলে, রে পাগল, তোমার চেয়ে বড় বেকুব কাউকে পাইছনি? পাগল বাহলুল বলে, না, আমি আমার চেয়ে বড় বেকুব কাউকে পাই নাই, এই জন্যে এই লাঠিটাও দিতে পারি না। আবার কয়েকদিন পর বাদশাহ হারুনুর রশিদ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, তার ইন্তেকালের সময় হয়ে গেছে, মনে হয় না দুনিয়ার জমিনে আর বাঁচবে। তখন বাদশাহ হারুনুর রশিদ বলে, তাড়াতাড়ি পাগল বাহলুলকে খবর দাও। বাহলুল চলে আসলো। তখন বাদশাহ হারুনুর রশিদ প্রশ্ন করেন, রে এরে পাগল বাহলুল, তোমার চেয়ে বড় বেকুব কি কাউকে পাও নাই? বলে, না, আমার চেয়ে বড় বেকুব কাউকে পাই নাই। তবে বাদশাহ হারুনুর রশিদ, আপনাকে কটা প্রশ্ন আমি করতে চাই, আপনি বলেন তো দেখি, আপনার যে এই বিশাল রাজপ্রাসাদ, এই টাকা পয়সা, ধন দৌলত, এইগুলা কি আপনি সঙ্গে নিয়ে যাইতে পারবেন? বলে, না। এইগুলো কার জন্য উপার্জন করলেন? বলে, আমার বিবি বাচ্চা, আমার সন্তান সন্ততি এইগুলো ভোগ করবে। তখন পাগল বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুনুর রশিদ, যেই ব্যক্তি নিজের চিন্তা করে না, পাড়া প্রতিবেশী সবার জন্য এবং তার পরিবার পরিজনের জন্য ধন সম্পদ রেখে যায়, ধন সম্পদ যে উপার্জন করে অন্য মানুষের জন্য, ওই মানুষটা নিজে কিছু নিতে পারবে না। যেই ব্যক্তি নিজের চিন্তা করে না, তার চেয়ে বড় বেকুব আর কেউ না। পাগল তখন ডাক দিয়ে বলে, বাদশাহ হারুনুর রশিদ, আমার চেয়ে বড় বেকুব হলেন আপনি, কারণ আপনি দুনিয়ার পাগল, আমি দুনিয়ার পাগল না। সুতরাং আপনার লাঠিটা আপনার হাতেই দিয়ে গেলাম। এই জন্যে দুনিয়ার জমিনের জন্য যারা পাগল হয়েছে, তারা সব কিছু হারাইছে। ওহ আমার যুবক ভাই, মনে করতেছেন আমি যুবক মানুষ, শরীরের রক্ত গরম, আমি আর কিছুদিন গেলে মুরব্বী হইলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো। ভাই, তোমার জীবনের একটা সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মালাকুল মাউত আজরাইল আইসা আপনার সামনে হাজির হতে পারে, ঠিক কিনা? এই জন্যে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ রাখা দরকার। দুনিয়ার কোনো কিছুই আমাদেরকে মালাকুল মাউত আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে না। যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, থাকতে পারবে না। নমরুদ ছিল নি? নমরুদ নাম শুনছেন না? ফেরাউন ছিল নি দুনিয়ার জমিনে? অনেক ক্ষমতাশীল ব্যক্তি, তারাও থাকছে না। আপনি কেমন ক্ষমতাশীল ব্যক্তি? বাদশাহ জুলকারনাইন, উনি ইন্তেকালের সময় কি সুন্দর তিনটি নসিহত করে গেলেন। এক নম্বর নসিহত, বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার লাশটাকে যখন বহন করা হবে, আমার লাশটাকে বহন করাইবা দুনিয়ার জমিনে একদল ডাক্তারদের মাধ্যমে। তারপর আমার শরীরে যখন কাফন পরিধান করা হবে, কাফনের বাহিরে আমার হাতগুলা রেখে দিবা। 3 নম্বর আমার ওসিয়ত হলো, আমার লাশটাকে যখন নিয়ে যাওয়া হবে, আমার যে ধন দৌলত টাকা পয়সা গুলা রাস্তার মধ্যে ছড়াইয়া ছিটিয়ে দিবা। কেউ একজন প্রশ্ন করলো, বাদশাহ জুলকারনাইন, আপনার এই 3টা ওসিয়তের কারণ কি? বাদশাহ জুলকারনাইন তখন ডাক দিয়ে বলে, 1 নম্বরে আমি বলেছি আমার লাশটাকে বহন করাইবা দুনিয়ার জমিনে একদল ডাক্তারদের মাধ্যমে। এর দ্বারা আমি দুনিয়ার মানুষদেরকে বুঝাই যেতে চাই, ও পৃথিবীর মানুষ, তোমরা লক্ষ্য করে শুনো, আমি বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী যে শাসন করেছে, তার লাশটাকে ডাক্তাররা বহন করতেছে, কিন্তু ডাক্তারের ক্ষমতা নাই এই মালাকুল মাউত আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করবে। এ ভাই, হায়াতের মালিক কে? ডাক্তার হায়াত দিতে পারবো নি?
দুই নম্বর ওসিয়ত উনি করেছেন, আমাকে যখন কাফন পরিধান করানো হবে, কাফনের বাইরে আমার হাতগুলা রেখে দিবা। এর দ্বারা আমি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে বিদায় নিতেছি, আমার ধন দৌলত কোনো কিছুই আমার সঙ্গে যায় না। উনি বলেন, আমি 3 নম্বর ওসিয়ত করেছি, আমার লাশটাকে যখন নিয়ে যাওয়া হবে, আমার টাকা পয়সা ধন দৌলত গুলা যেন রাস্তার মধ্যে ছড়াইয়া ছিটিয়ে দেওয়া হয়। এর কারণ হলো পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, আমি বাদশাহ জুলকারনাইনের টাকা পয়সা গুলো আজকে রাস্তার মধ্যে পড়ে আছে, কিন্তু আমার টাকা পয়সা গুলোর কোনো ক্ষমতা নাই মালাকুল মাউত আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে। এই জন্য আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই আপনাকে কবর দেশের যাত্রী হওয়া থেকে রক্ষা করতে পারবে না। আমি অল্প সময় শেষ করে দিচ্ছি, যেহেতু চলে আসছে। আপনি একদিন দুনিয়ার জমিনে থাকবেন না, আমি প্রায় সময় এই কথাটা বলি, কিন্তু আপনি এমন 3টা আমল যদি করে যান, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে ইহার সওয়াব পাবেন। 1 নম্বর, নবীজি বলেন, সদকায়ে জারিয়া যদি কেউ রেখে যায়, তাহলে কবরে বসে বসে ইহার সওয়াব পাইতে থাকবে। আপনি হয়তো দুনিয়ার জমিনে একদিন থাকবেন না, আপনার মসজিদ কাজ নির্মাণের কাজে আপনি সহযোগিতা করে গেলেন, কিন্তু আপনি কবরে চলে গেলেও মসজিদ যতদিন থাকবে ইহার সওয়াব আপনি কবরের মধ্যে পাইতে থাকবেন। 2 নম্বরে হলো উপকারী এলেম। এলেম যদি কেউ শিক্ষা করে, অথবা এলেম শিক্ষা করার একটি মাধ্যম যদি দুনিয়ার জমিনে রেখে যায়, সে হয়তো দুনিয়ার জমিনে থাকবে না, কিন্তু কবরে বসে বসে ইহার সওয়াব পাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, খুব খেয়াল করে শুনবেন, সকলের উদ্দেশ্য করে বলছি। নবীজি বলেন, কেউ যদি নেককার সন্তান রেখে যায়, আর সেই সন্তান যদি তার জন্য হাত তুলে দোয়া করে, তাহলে সে কবরে বসে বসে ইহার সওয়াব পাবে। সন্তানকে যদি কোরআন শিখিয়ে যান, সন্তান যদি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেয়, কবরে বসে বসে ইহার সওয়াব আপনি পাইতে থাকবেন। ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষের দিকে যাব। আল্লাহর এক ওলি কবরের পাশ দিয়ে যাইতেছে। কবরের পাশ দিয়ে যাওয়ার পর আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, দরুদ শরীফ পাঠ করলেন, ইস্তেগফার পাঠ করে উনি ইসালে সওয়াব প্রেরণ করলেন। আল্লাহর ওলি যখন রাতের বেলায় ঘুমাইতে যায়, আল্লাহর ওলি স্বপ্নে দেখে যেই কবরের পাশে দাঁড়াইয়া উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল, ওই কবরের মধ্যে ফেরেশতারা আইসা গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে ওই কবরের মধ্যে ফেরেশতারা ওই নেক আমলের সওয়াব বিতরণ করতেছে, আর কবরবাসীরা সিরিয়াল ধরে নিতেছে। হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখে একজন মহিলা একা একা বসে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি তখন প্রশ্ন করলেন, মাগো, সমস্ত কবরবাসীরা সিরিয়াল ধরে নেক আমলের সওয়াব নিতেছে, ওগো মা, তুমি কেন একা একা মুস্কি মুস্কি হাসছো গো মা? ওগো মা, তোমার কি নেক আমলের কোনো প্রয়োজন নাই? ওই মহিলা ডাক দিয়া বলে, বাজান, আমি দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে আসছি। আমার সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আর ইহার সওয়াব আমার কবরের মধ্যে আসতে থাকে। আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, রওনা দিয়ে দিলেন। গিয়ে দেখে বাজারের মধ্যে সন্তান ব্যবসা করে, কিন্তু যখন কাস্টমার না আসে বসে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর ওলি গিয়ে ডাক দিয়ে বলে, যুবক, আসো, তোমার সঙ্গে আমার বুকটা মিলাই, তুমি আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার মায়ের কবরের মধ্যে যাইতে থাকে। ও আমার যুবক ভাই ও মুরব্বী বাবারা, ও পর্দালের মা, মাগো, হাতে ধরে পায়ে ধরে বলে যাই,
তোমার একটা সন্তানকে যদি আলেম বানাও, কোরআন শিক্ষা দিয়ে যাও, দুনিয়ার জমিনেও তোমার লাভ, আখিরাতেও তোমার লাভ রে মা। সুতরাং একটা সন্তানকে তুমি আলেম বানাও, কোরআনে হাফেজ বানাও, দুনিয়ার জমিনে যেমন তোমার সম্মান বেড়ে যাবে, আখিরাতেও তোমার সম্মান বেড়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে আমরা থাকবো না। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর আগে আগে মৃত্যুর সামানা জোগাড় করার তৌফিক দান করুক। আর নবীজি যে তিনটি আমল বলে গেছে, ওই তিনটি আমল আমাদেরকে করার তৌফিক দান করুক।